এই রাজ্যে সরকার চায় ভূখণ্ড চেঞ্জ করতে, হিন্দুদের সংখ্যা কমাতে, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশ করতে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বলা হচ্ছে যে এই তৃণমূল সরকার নাকি রাজ্যে হিন্দুদের সংখ্যা কমাতে উঠে পড়ে লেগেছে। এরা চায় ভূখণ্ড চেঞ্জ করতে, পশ্চিমবঙ্গটাকে দ্বিতীয় বাংলাদেশ করতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জমি চাওয়া সত্ত্বেও এখানকার রাজ্য সরকার নাকি কিছুতেই জমি দিতে চাইছে না। মঙ্গলবার মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বসেন বিজেপি নেতৃত্বরা। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব। তিনি সেই বৈঠকে বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন এখানে এসেছিলেন বনগাঁ পেট্রোপোলে একটা কর্মসূচিতে। তিনি অনুষ্ঠান শেষে নবান্নে এসে মুখ্য সচিবের সঙ্গে মিটিং করে গিয়েছেন। তিনি বলে গিয়েছেন, আপনারা জমি দিন, কেনার জন্য যত টাকা লাগে আমরা দেব। এরা জমি দেবে না, এরা চায় ভূখণ্ড চেঞ্জ করতে, হিন্দুদের সংখ্যা কমাতে, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই রাজ্য সরকার এটা করতে চায়। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনি আমরা। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বনগাঁ পেট্রোপোলে একটা কর্মসূচিতে। আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে, দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি আছি। তো এরা জমি দেবে না, এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। একই সঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে চায়, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত। আমাদের অভিযোগটা মূলত পুলিশের ওপরে। লোকাল পুলিশের সঙ্গে আমাদেরও আলাপ আছে। তারা আমাদের বলেন এই স্পেশাল কমিউনিটিকে আমরা হাত দিতে পারবো না। আমাদের নির্দেশ আছে, এরা ভোট ব্যাংক, এরা 32-33%, এরাই এই সরকারকে রেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। আর বিজেপির 2,33,60,000 ভোট, তার মধ্যে 2-4টে ভুল থাকতে পারে, মানে 1 লাখও ছাড়াবে না। 1,000ও যদি কাউন্ট করা যায় ভুল হবে। স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক এবং এরা 32-33% এরা এই সরকারকে রেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1,000ও যদি কাউন্ট করা যায় ভুল হবে। এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন, ওসিআইসি, সিআই, এসডিপিওরা আমাদের বলেন, আমাদের কমিশনারের ক্ষেত্রে এসিপিরা, ডিসিরা, এরা আমাদের কাছে স্যারেন্ডার করে যায় যে আমরা কিছু করতে পারবো না, হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো, আমরা ফাইন আপনাদেরকে করবো, কিছু করার নেই। আমরা কে চাইবে কলকাতা থেকে কালিম্পংয়ে চলে যেতে? কালিম্পংয়ে যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে, নামখানাতে, সন্দেশখালিতে তাকে পাঠিয়ে দিবে? কে চাইবে? তার বাচ্চারা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম স্কুলে, শহরের সব বেনিফিট সে পাচ্ছে, আপনি হলে করতেন না। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। সনাতনীদের উপর হামলার ঘটনায় শুভেন্দু বলেন, আমাদের সনাতনীদের উপর হামলা হচ্ছে। আমাদের এই বছর দুর্গাপুজোর মণ্ডপে হামলা হয়েছে, কালী পুজো, মুর্শিদাবাদে কার্তিক পুজো সহ সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার আমাদের মনে করায় ঔরঙ্গজেবের কথা। আমাদের ভগবান ছত্রপতি শিবাজী মহারাজ যেভাবে লড়াই করেছিলেন, আমাদেরও সেইভাবে বাংলায় লড়াই করতে হয়। নির্বাচনে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি লড়াই করেছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, সেটা সবাই জানে। আমাদের সবাইকে একজোট হতে হবে। শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এই বিষয়ে। हमारी सनातन की काम करने के ऊपर अत्याचार हो रहा है। इस साल हमारी सबसे बढ़िया पूजा
दुर्गा पूजा का पेंडल में तोड़फोड़ किया गया है, दुर्गा माता की मूर्ति को तोड़फोड़ किया गया है। हमारा जो सनातन संस्कृति है उसको बहुत एरिया में विद द हेल्प ऑफ लोकल पुलिस, जो अपीजमेंट पॉलिटिक्स, उसमें हम लोग को दिवाली का, काली पूजा में भी, काल हमारा वहाँ कार्तिक पूजा होता है मुर्शिदाबाद में, वहाँ हर सनातन की त्योहार जो हमारी हिंदू का त्योहार है उसके ऊपर हमला करना और सनातनी का अपना धर्म पालन करना, जो हमारा संविधान में है, जो संविधान डॉक्टर बाबा साहेब आम्बेडकर ने दिया है, उसके ऊपर अत्याचार हो रहा है। ये अत्याचार हमको याद दिला रहा है उड़ो को जो कैसे अत्याचार कर रहा था हमारी भगवान छत्रपति शिवाजी महाराज। उन्होंने जिस तरीके से लड़ाई किया था, बंगाल में हम लोग को इस तरीके से लड़ाई करना पड़ता है। इसलिए बंगाल का जनता का भी वेट है महाराष्ट्र में का चुनाव के लिए। मैं महाराष्ट्र का हर मतदाता को नेता प्रतिपक्ष के नाते, और 2021 का जब बंगाल में चुनाव हुआ था, मैं ममता पार्टी ने मुझे निर्देश दिया था आपको ही ममता बनर्जी के खिलाफ लड़ना पड़ेगा। मैं लड़ाई किया और ममता बनर्जी को हरा दिया, अब सबको मालूम है। इसलिए मैं हर मतदाता को जो राष्ट्रभक्त है उसको एकजुट होकर हमारी महाउंटी की जो हर प्रत्याशी है उसको आप सपोर्ट कीजिए। महाराष्ट्र शक्तिशाली होगा तो देश भी शक्तिशाली होगा, और मोदी जी का लीडरशिप में 2047 विकसित भारत की लक्ष्य में हम लोग आगे बढ़े। মঙ্গলবার রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বসে বিজেপি নেতৃত্ব, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব। তিনি সেই বৈঠকে বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন এখানে এসেছিলেন বনগাঁ পেট্রোপোলে একটা কর্মসূচিতে। তিনি অনুষ্ঠান শেষে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে মিট করেন এবং তিনি বলে গেছেন, আপনারা জমি দিন, কেনার জন্য যত টাকা লাগে আমরা দেব। এরা জমি দিতে চায় না, এরা চায় ভূখণ্ড চেঞ্জ করতে, হিন্দুদের সংখ্যা কমাতে, পশ্চিমবঙ্গটাকে দ্বিতীয় বাংলাদেশ করতে। এই রাজ্যের সরকার এটা করতে চায়, এইরকমই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, তিনি বলেন যে নবান্নর তরফ থেকে কিন্তু জমি দেওয়ার প্রবণতা নেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।